হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দুয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শুটকি মাছ বানানো যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এভাবে শুটকি করলে একটা পোকাও ধরে না। তোমরা দেখতে থাকো কিভাবে আমি শুটকি প্রসেসিং করি। দেখো, টাকি মাছগুলা আমি কেটে নিচ্ছি। আর টাকি মাছগুলা অনেকগুলা মাছ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এত টাকি মাছ কাটাটা আসলে একটু কষ্টজনক, খুব কষ্ট টাকি মাছ কাটা। আর টাকি মাছের শুটকিটা যখন করা হয় তখন অনেক মজা লাগে। এই তো দেখো, আমি মাছগুলা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি সেই মাছগুলা দেখো মাথা থেকে পেট পর্যন্ত একটু মাঝখান বরাবর কেটে নেব, 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিলে কি হয়, মাছের ভেতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটা বের করা যায় সহজেই। আর ময়লাটা না বের করলে ময়লা থেকে গেলে ভালো লাগে না, মাছটা অপরিষ্কারই থাকে। তার জন্য দেখো আমি এক এক করে সব মাছগুলার পেটের থেকে ময়লা বের করে নিচ্ছি। এ তো আমার সবগুলা কাটা শেষ। এখন আমি মাছগুলা আবারও একটা ধোয়া দিতেছি, ধুয়ে নিব। এই তো দেখো, ধুয়ে নিচ্ছি। আর বাজারে যে শুটকিগুলো পাওয়া যায় সেগুলো আসলে পরিষ্কার হয় না। দেখো, যেই পানি হোক না কেন সেই পানিগুলা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এখন দেখো, হলুদ দিব। আমার কাছে বাটা হলুদ ছিল, তাই আমি ভাবলাম বাটা হলুদটাই দিয়ে দিই। তোমরা পারলে পাউডার হলুদও দিতে পারো, দিয়ে মাছটা মাখিয়ে নেবে। কারণ মাছটা যদি হলুদ দিয়ে মাখাও তাহলে মাছে কোনো রকমের মাছি বসবে না, একটা মাছিও বসবে না। আর মাছি না বসলে পোকাও পড়বে না। একদম শুটকি মাছগুলো অনেক সুন্দর হবে। এখন দেখো, আমি এই যে লম্বা সুতলি নিয়েছি, এই সুতলি একটা মোটা একটা সুইয়ের মতন, সেটা দিয়ে ছিদ্র করে করে আমি সেটা ঢুকিয়ে নেব। এই তো দেখো, আমি ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে আর মাছটা যদি তুমি ফাটিয়ে দাও তাহলে তাড়াতাড়ি শুকাবে। এই তো আমার মাছগুলা সুতলিতে ঢুকানো শেষ। এখন আমি শুকাতে দিব। হ্যালো আপুরা, তোমরা আমার ভিডিও যদি ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো। তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যে। এই তো দেখো, আমি এখন বাঁশের সাথে বেঁধে দিচ্ছি। আজকে অনেক রোদ উঠেছে, তার জন্যে ভাবলাম একটু শুটকি করি। এভাবে বেঁধে দিলে শুটকিটা তাড়াতাড়ি শুকায়। ফাঁকা ফাঁকা করে শুটকিগুলা ছড়িয়ে দিলে শুকায় ভালো। আর এভাবে যদি শুটকি শুকাতে দাও তাহলে একটা শুটকিও পাকিয়ে নিতে পারবে না। আর তুমি যদি চালার মধ্যে বা কোনো ডিশের মধ্যে যদি শুটকি দাও তাহলে সেই শুটকিগুলা পাকিয়ে বা মুড়িয়ে খেয়ে ফেলার সম্ভাবনা বেশি থাকে। তাই এভাবে সুতলিতে দিবে, একটা শুটকিও নষ্ট হবে না। এই তো দেখো, আমি কিভাবে শুটকিগুলা দিয়েছি। এখন এক এক করে একটু ফাঁকা ফাঁকা করে দিব। এই তো দেখো, ফাঁকা ফাঁকা করে দিলাম। তোমরা যদি আমার এরকম ইউনিক ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও, কমেন্টস করো, লাইক করো। আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। আসসালামু আলাইকুম।